প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সদ্য সমাপ্ত গণভোটে জালিয়াতি নিয়ে কিছু কথা বলবো। গণভোটে জালিয়াতি, কিছু আসনে 244% ভোট কাস্টিং হয়েছে বলে খবর এসছে। 11টি আসনে না ভোট জয়ী হয়েছে। নেত্রকোনার 3টি আসনে, রাজশাহীতে হা ভোটের সংখ্যা ওই আসনগুলোর মোট ভোটারের চেয়ে বেশি দেখানো হয়েছে। পার্বত্য 3টি জেলার সবকটিতে এবং গোপালগঞ্জের সবকটি আসনে না ভোট জয়ী হয়েছে। এছাড়া প্রদত্ত গণভোটের মাধ্যমে বাতিল বা অবৈধ হয়েছে 44 লাখ ভোট। তো 244% ভোট কাস্টিং করা গণভোটের রায় সরকারের অবৈধ, আইনত দণ্ডনীয় পক্ষপাতিত্বের মাধ্যমে জেতা গণভোট হ্যাঁ ভোট প্রত্যাখ্যান করুন। সদ্য অনুষ্ঠিত গণভোটে 62.47% হ্যাঁ এর পক্ষে এবং 29.32% না এর পক্ষে ভোট পড়েছে। এছাড়া প্রদত্ত গণভোটের মধ্যে বাতিল বা অবৈধ হয়েছে 74 লাখ ভোট। দ্বিগুণেরও বেশি ভোট নিয়ে দেশব্যাপী হ্যাঁ জয়ী হলেও নির্বাচন কমিশন থেকে গণভোটের ফলাফল ও হিসাব নিয়ে বড় ধরনের গরমিল খুঁজে পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। অধিকাংশ আসনে হ্যাঁ জয়ী হলেও 11টি আসনে না ভোট জয়ী হয়েছে। নির্বাচন কমিশন থেকে পাওয়া গণভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী 4 আসনে গণভোট কাস্ট হয়েছে 244.295%, যেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523টি। এই আসনে না ভোটের পক্ষে ভোট পড়েছে 6,12,229 ভোট এবং হায়ের পক্ষে পড়েছে 1,45,382 ভোট। উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল বারী সরদার। এছাড়া সিরাজগঞ্জ 1 আসনে গণভোটের হার দেখানো হয়েছে মাত্র 7.8%, যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কাস্টিং ভোটের তুলনায় অনেক কম। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছে 60.83%। এই আসনে 1,16,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সেলিম রেজা। এদিকে নেত্রকোনা 3, নেত্রকোনা 4 এবং নেত্রকোনা 5 আসনে হ্যাঁ ভোটের সংখ্যা ওই আসনগুলোর মোট ভোটারের চেয়ে বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা 3 আসনে মোট ভোটার 4,20,686 জন হলেও হ্যাঁ ভোট পড়েছে 5,02,438টি। অথচ সেখানে প্রদত্ত মোট ভোটের সংখ্যার স্থলে দেখানো হয়েছে 2,38,358। মানে যেই ভোট পড়েছে সংসদ নির্বাচনে, তার চেয়ে 3 লাখ ভোট বেশি পড়েছে গণভোটে। কাস্টিং ভোট দেখানো হয়েছে 56.659%। নেত্রকোনা 4 এবং নেত্রকোনা 5 আসনেও একইভাবে তথ্যের গরমিল রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত এই গণভোটে দেশ জুড়ে হায়ের পক্ষে ভোট পড়েছে মোট 4,80,00,000 ভোট এবং না এর পক্ষে পড়েছে 2,25,00,000 ভোট। 299টি সংসদীয় আসনে গণভোটে প্রদানের হার গড়ে 60.2%। পার্বত্য জেলা এবং গোপালগঞ্জের সব আসনেই না জয়ী হয়েছে। 299টি আসনের মধ্যে 11টি আসনে না ভোট জয়ী হয়েছে। এর মধ্যে পার্বত্য 3 জেলার সবটি এবং গোপালগঞ্জের 3টি আসনেই না ভোট জয়ী হয়েছে। খাগড়াছড়ি আসনে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে 1,44,000, অপরদিকে না এর পক্ষে ভোট পড়েছে 1,55,000। রাঙ্গামাটি আসনে হ্যাঁ এর চেয়ে না ভোট 1,08,106টি বেশি পড়েছে। একইভাবে বান্দরবানেও না ভোট 18,739টি বেশি পড়েছে। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের 3টি আসনেই হ্যাঁ এর চেয়ে প্রায় 3 গুণ বেশি ভোট পড়েছে নাতে। গোপালগঞ্জ 1 আসনে হ্যাঁ ভোট পড়েছে 54,716টি, না ভোট পড়েছে 1,28,298টি। গোপালগঞ্জ 2 আসনে হ্যাঁ ভোট পড়েছে 34,302টি এবং না ভোট পড়েছে 1,07,290টি। গোপালগঞ্জ 3 আসনে হ্যাঁ ভোট পড়েছে 33,498টি এবং না ভোট পড়েছে 93,368টি। এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত গোপালগঞ্জে গণভোটকে রিজেক্ট করা হয়েছে এবং
তারা কোনো ধরনের সংবিধান সংশোধন চায় না। অন্যদিকে যে আসনগুলিতে না ভোট জয়ী হয়েছে সেগুলি হলো ঝিনাইদহ 1, সুনামগঞ্জ 2, চট্টগ্রাম 8, চট্টগ্রাম 12 এবং রাজশাহী 4। না ভোট বেশি পাওয়া এই 11টি আসনের মধ্যে 10টিতেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। শুধুমাত্র রাজশাহী 4 আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন 12,77,00,000 অর্থাৎ 13 কোটি ভোটার। তো 13 কোটি ভোটারের সুপার মেজরিটি হ্যাঁ ভোট ছাড়া সংবিধানে হাত দেওয়া যাবে না। অস্বচ্ছ গণভোটের রায় দিয়ে উন্মুক্ত সরকারি অংশীদারিত্বের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হোক, তাতে কোনো সমস্যা নেই। গণভোট বা রেফারেন্ডামের গ্রহণযোগ্যতার জন্য সাধারণত 50%-এর উপরে ভোট বা সংখ্যাগরিষ্ঠতা লাগে, যেটাকে বলা হয় সিম্পল মেজরিটি। সংবিধান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সুপার মেজরিটি বা উচ্চতর শতাংশের ভোটের প্রয়োজন। তো 18 কোটি মানুষের বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা প্রায় 13 কোটি। বাংলাদেশের গণভোটের রায় গ্রহণ করতে হলে কমপক্ষে 6,40,00,000 মতো হ্যাঁ ভোট পেতে হবে। 13 কোটি ভোটের অর্ধেক ভোট পেতে হবে। তো এখন পর্যন্ত সরকার 38% হ্যাঁ ভোট পেয়েছে 4.8 কোটি ভোটে। সংবিধানে হাত দিতে হলে আরো কমপক্ষে 12% বেশি ভোট লাগবে, অর্থাৎ আরো প্রায় 1.5 কোটি হ্যাঁ ভোট লাগবে। তো সরকার এখনো চেষ্টা চরিত্র করে 1.5 কোটি হ্যাঁ ভোট জোগাড় করে ফেলতে পারে, যেভাবে তারা 244% বেশি ভোট দিয়ে অথবা জালিয়াতি করে এতগুলি হ্যাঁ ভোট পেয়েছে, সেখানে আরো কিছু পেতে সমস্যা হবে না। সেটা জোগাড় করতে পারলে মানুষকে যদি দেখাইতে পারে যে 50%-এর বেশি হ্যাঁ ভোট পাওয়া গেছে, তখন সংস্কারে আর বাধা থাকবে না। কিন্তু সংবিধানের মতো গুরুত্বপূর্ণ আইন পরিবর্তনের জন্য সুপার মেজরিটি বা 8 থেকে 10 কোটির উপরে হ্যাঁ ভোটের দরকার। সংসদ নির্বাচনে মাত্র একজন জিতে বা হারে, কিন্তু গণভোটের রায়ে সারা দেশের মানুষ জিতে বা হারে, দেশের পলিসি পরিবর্তন হয়। সংসদ নির্বাচন সেজন্য গণভোটের মতো নয়। গণভোটের মাধ্যমে সংবিধান পাল্টাতে হলে সুপার মেজরিটির হ্যাঁ লাগবে। আর বর্তমানে যে অবস্থা হয়েছে তাতে এই জালিয়াতি করে কিছু কিছু আসনে 244% ভোট কাস্টিং করে গণভোটে জয়ী হয়েছে বলা যায় না। এছাড়া 11টি আসনে না ভোট জয়ী হয়েছে। তারপরে গণভোটের মধ্যে বাতিল বা অবৈধ হয়েছে 74 লক্ষ ভোট। এই সব কিছু মিলিয়ে বলা যায় যে এই গণভোটের রায় এবং সরকারের অবৈধ প্রচারণা, আইনের চোখে দণ্ডনীয় পক্ষপাতিত্বের মাধ্যমে যে গণভোট, সেটা প্রত্যাখ্যান করতে হবে। থ্যাংক ইউ।